গল্প স্বাধীন ইভান। ইভান নামে একটি ছেলে ছিল একটি গ্রামে। ছেলেটি খুব ভালো ছিল। অল্প বয়সে ইভানের বাবা মা মারা যায়, তাই ইভানের এই দুনিয়ায় আর কেউ ছিল না। একদিন ইভান একটি গাছের তলায় বসেছিল। একজন লোক দেখলো এই ছেলেটা বসে আছে কেন, নিশ্চয়ই এর কিছু হয়েছে। তখন সেই লোকটি ইভানের কাছে গেল, গিয়ে বলল, ভাই কে তুমি? জি, আমার নাম ইভান, আমার কেউ নেই। লোকটার দেখে বড্ড দয়া হলো ইভানের ওপর। সে বলল, তুমি কি আমার সঙ্গে কাজ করবে, আমার বাড়িতে আমার সঙ্গে যাবে? ইভান বলল, আমার তো কেউ নেই, তাই আপনি যদি নিয়ে যান তাহলে আমি যাব। তো লোকটি ইভানের বাড়িতে নিয়ে গেল, নিয়ে গিয়ে সব কাজ দেখালো। ইভানকে আর কিছু বলতে হলো না, এত ভালো কাজের ছেলে ছিল ইভান। সব কাজ সে মন দিয়ে করতো, ঘর মুছতো, ঘর সাফ করতো, যত কাজ সব ইভান করতো। কাজের দিক থেকে ইভান ছিল 1 নম্বর। তার মালিক ভাবলো, ইভান এবার বড় হয়ে গেছে, একে কিছু একটা করতে হবে, কিছু দিলে এ ভালোভাবে কাজ করতে পারবে, ঘর সংসার করে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবে। এই ভেবে তার মালিক ইভানকে একটা সোনার বাক্স দিল। বলল, এই নাও ইভান, এটা তোমার সোনার বাক্স, এটা নিয়ে তুমি চলে যাও এবং তুমি সুখে সংসার করবে। ইভান সেই সোনার বাক্সটা নিয়ে যেতে লাগলো এবং যেতে যেতে দেখলো, এই সোনার বাক্সটা খুব ভারী, কি করে আমি যাবো এতটা পথ? যদি ঘোড়ায় করে আমি যেতাম তাহলে এই বাক্সটা আমাকে বইতে হতো না। সেই সময় হঠাৎ দূর থেকে দেখতে পেল ইভান একটা লোক আসছে ঘোড়ায় চেপে। সেই লোকটি দূর থেকে দেখলো, হ্যাঁ, একটা ছেলে আসছে এবং তার হাতে কিছু একটা আছে। লোকটি খুব চালাক দেখে মনে হচ্ছে। সে ঘোড়া থামিয়ে ডাকলো, ভাই কে তুমি? আমার নাম ইভান, তোমার হাতে ওটা কি আছে? আমার হাতে এটা আমার সোনার বাক্স, বাক্সটি আমার মালিক আমাকে দিয়েছে। তাই নাকি? লোকটার প্রথমে বিশ্বাস হচ্ছিল না, সে দেখতে চাইলো। তখন ইভান দেখালো। লোকটি ভাবলো, আরে সত্যি সত্যি তো এটা একটা সোনার বাক্স, এ তো অনেক সোনা আছে। তো লোকটি বলল, তোমার ভাই হাঁটতে কি খুব কষ্ট হচ্ছে? ইভান বলল, হ্যাঁ, আমার খুব কষ্ট হচ্ছে। তাই লোকটি খুব কৌশলে বলল, তুমি যদি তোমার ওই সোনার বাক্সটি আমাকে দিয়ে দাও তাহলে আমি এই ঘোড়াটি তোমাকে দিয়ে দেবো। তো ইভান বলল, এই বাক্স বইয়ের চলার থেকে ঘোড়ায় চড়ে যাওয়াটাই অনেক ভালো। তো লোকটি ঘোড়াটি ইভানকে দিয়ে সোনার বাক্সটি নিয়ে চলে গেল। ইভান ঠিক মতো ঘোড়ায় চড়তে পারতো না, কোনো রকম ঘোড়ায় উঠে কিছুটা পথ এগিয়েই ঘোড়া থেকে ইভান পড়ে গেল এবং পড়ে গিয়ে বলল, এই ঘোড়াটাই হচ্ছে যত নষ্টের ঘোড়া, এই ঘোড়ার জন্যই আমার আজকে আঘাত পেয়েছি। একটি চাষি একটি গরু চড়িয়ে আসছিল, সে দেখলো একটি ছেলে ঘোড়া থেকে পড়ে গেছে, তাই না? সে তখন দেখলো, যাওয়া যাক তো, কি হলো ব্যাপারটা দেখি তো। তখন দেখলো ঘোড়াটি দাঁড়িয়ে আছে একটা জায়গায় আর ইভান ঘোড়ার পাশে বসে আছে। তখন বললো, ভাই কি হয়েছে তোমার? এই ঘোড়ার থেকে না আমি পড়ে গেছি, ঘোড়াটা না খুব একটা ভালো না। তখন চাষি খুব চালাক, সে দেখলো, আরে এটা খুব ভালো জাতের ঘোড়া, এই ঘোড়াটাকে যদি আমি নিয়ে নেই আর যদি এই গরুটা যদি একে কিছুতে ভাগিয়ে দেওয়া যায় তাহলে তো খুব ভালো। আচ্ছা, তুমি তো এই ঘোড়া তো কোনো কাজের না, তুমি একটা কাজ করবে, আমার এই গরুটা তুমি নিয়ে নাও, সে খুব আস্তে আস্তে যাবে, তুমি গরুর পিঠে চড়ে যাবে, তুমি পড়বে না, আর ঘোড়াটা আমাকে তুমি দিয়ে দাও। বোকা ইভান সেই ঘোড়াটা দিয়ে দিল সেই চাষিকে, আর গরুর পিঠে করে সে যেতে লাগলো। এইবারে যেতে 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 দেখলো গরু আর কিছুতে যাচ্ছে না। তো ইভান গরুর পিঠ থেকে নেমে পড়লো। তো ভাবলো ইভানের খিদে পেয়ে, তাহলে ইভান ভাবলো একটু গরুর দুধ দুয়েই আমি খাই। তো গরুর একটা লাথি মারলো ইভানকে, তখন সেই লাথিতে ছিটকে পড়ে গেল। ইভান বলল, উফ, এই গরুটাও ভালো না, এ আর হয়তো দুধ দেবে না, গরুটা একদম বুড়ো হয়ে গেছে। তখন দূর থেকে একটি ছেলে আসছিল, সে দেখলো, আরে এই ছেলেটার হাতে একটা গরু দেখতে পাচ্ছি, এই গরুটা তো খুব ভালো জাতের গরু দেখতে পাচ্ছি, কিন্তু এই ছেলেটা এরকম করছে কেন, গরুটার সাথে পাশে বসে আছে কেন? তখন বললো, ভাই এই গরুটা তুমি কি করবে? বলছি, এই গরুটা যত নষ্টের গোড়া, আমি একটু দুধ দিয়ে খাবো, সে দুধও দেয় না। ও আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাজ করো, আমার কাছে না একটা হাঁস আছে, এই হাঁসটা তুমি নিয়ে নাও আর এই গরুটা আমাকে দিয়ে দাও, এই হাঁসটা অন্তত ও ডিম তো পারে। তো ইভান বললো, ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তুমি আমার এই গরুটা নিয়ে নাও, হাঁসটা আমাকে দিয়ে দাও। তো ইভান সেই হাঁসটাকে নিয়ে হাঁটতে লাগলো। দূর থেকে একটি ছেলে আসছে এবং ছেলেটির কাছে একটি হাঁস আছে। তো জানতে চাইলো, এই হাঁসটি কে?
কোথা থেকে পেয়েছো তুমি? না, এই হাঁসটি আমাকে একজন দিয়েছে, আমার গরু ছিল, সে গরুটি আমি তাকে দিয়ে দিয়েছি, হাঁসটি সে আমাকে দিয়েছে। তখন বললো, আরে ভাই তোমার নাম কি? বললো, আমার নাম ইভান। তুমি কি জানো পাশের গ্রামে একটি হাঁস চুরি হয়ে গেছে? তাই নাকি? আমি তো জানি না। যদি জানতে পারে এই হাঁসটি তুমি চুরি করেছো তাহলে তো পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে। তখনই ভয় পেয়ে বললো, একটা কাজ করো, এই হাঁসটি তুমি আমাকে দিয়ে দাও, তা আমার বাড়িতে অনেক হাঁস আছে, সেই হাঁসের মধ্যে আমি রেখে দেবো, পুলিশ আমাকে ধরতে পারবে না, এবং চলো তুমি আমার বাড়িতে চলো। তখন ইভান সেই ছেলেটির সঙ্গে গেল, দেখলো যে তার বাবা অনেক বড় লোক, অনেক কিছু। তখন ইভান তার বাবাকে সব কিছু বলল যে আমি এই করেছি এবং আমার সাথে এই হয়েছে। তখন সেই ছেলেটির বাবা ইভানকে বলল, আমার সাথে তুমি কাজ করবে আমার বাড়িতে কিছুদিন? ইভান বলল, হ্যাঁ আমি কাজ করব, তাহলে আমি তোমাকে একটা পুরস্কার দিতে পারি। তো ইভান বলল যে আমি আপনাকে কি দিতে পারি? বলছে যে তোমাকে কিছু দিতে হবে না, আমি তোমাকে পুরস্কারটি দেবো। তো ইভান বলল, আমি আপনার বাড়িতে কাজ করেছি এই কদিন, আপনি আমাকে পুরস্কার দেবেন এমনি এমনি, আমি কিছু দেবো না হতে পারে? তো তখন বললো, তুমি কি খুশি হয়ে যেটা দেবে আমি সেটাই নেবো। তখন ইভান সেই হাঁসটি সেই ছেলেটার বাবাকে দিয়ে দিল। সে বলল, ঠিক আছে, তুমি এমনি এমনি যাবে না, তুমি আগামী দিনে খুব ভালো বড় হয়ে সংসার করবে, অনেক বড় হবে। তখন একটা বেশ ভারী পাথর ইভানকে দিল। এমন সময় সেই পাথরটি ইভান নিয়ে চলে গেল। যেতে যেতে ঝর্ণার ধারে বসে ইভান একটু জিরিয়ে ভাবলো। ইভান জল খেতে খেতে দেখলো পাথরটি জলের স্রোতে কোথায় গড়িয়ে চলে গেল। তো ইভান ভাবলো, এবার সত্যি সত্যি হয়তো আমি স্বাধীন হয়ে গেলাম, এবার সত্যি সত্যি আমি এবার স্বাধীন হয়ে গেলাম। নিশ্চিত মনে ঠান্ডা জল খেয়ে গাছতলায় ইভান ঘুমিয়ে পড়লো। এই ছিল ইভানের স্বাধীন হওয়ার গল্প। এটা ছিল স্বাধীন ইভানের গল্প।